আমার বয়স বর্তমানে 48 বছর চলতেছে। আমি 38 বছর যাবৎ এই ব্রিজটা আপনার হওয়ার কথা সরকারি হিসাবে। এই ব্রিজটা এখনো পাচ্ছি না। আমরা বহু চেষ্টার মধ্যে মারছি, কিন্তু এই ব্রিজটা নিয়ে আমরা কষ্টের মাধ্যমে আছি। বিশেষ করে এই সাঁকুটা তৈরি হওয়ার আগ দিয়ে আমরা পাবলিকেশন এই টাকা উঠিয়ে এই মেরামত করে রাখি, এইভাবে বছরের বছরে চলে যাচ্ছে। কিন্তু এইটার একটা আমরা প্রতিদান চাচ্ছি সরকারের কাছে, যে ব্রিজটা সরকারি হিসাবে যদি হতো তাহলে আমাদের স্কুল, মাদ্রাসা, কলেজ এগুলো বহুত এখানে আছে, চলার জন্য খুব লাভবান হইতাম। এখানে বিশেষ করে কমিউনিটি সেন্টার আছে, এখানেও বহুত লোক সংখ্যা আসা যাওয়া, ক্লিনিক আছে, আসা যাওয়া করে, তো আমরা উপকৃত হইতাম। তো যদি এই ব্রিজটা সরকারি হিসাবে দিত তাহলে আমরা খুব উপকৃত। আমাদের এখানে হাজার হাজার লোক আসা যাওয়া, আসলে প্রতিদিন 3 থেকে 4,000 লোক আসা যাওয়া করে। কেরানীগঞ্জের লোক, ঢাকার লোক, প্লাস এখানে হাসারা থেকে শুরু করে, নিমতলা থেকে শুরু করে, রাজানগর থেকে শুরু করে, মধুপুর থেকে শুরু করে, সৈয়দপুর থেকে শুরু করে বহুত লোক এখানে আসা যাওয়া করে। বিশেষ করে আমাদের 4-5টা গ্রাম এগুলো একদম বিশেষ করে প্রয়োজন। যেমন বাইকলা, ফুলহার, এটা ফুলহার ওয়ার্ড পড়ছে, বাইকলা ফুলহার বিলে। তো সবচেয়ে আমাদের দরকারি এইখানে। আবার সামনে সৈয়দপুর বাজার আছে, বাজার আমাদের যেতে হয়। বিশেষ করে অসুস্থ মানুষ যে এত সমস্যা হয়, বাজারে যখন ডাক্তারের কাছে যায় এই ব্রিজ থেকে পড়েও যায়। ব্রিজ তো না, এটা সাঁকো, বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার বিশেষ করে আমি আপ্রান্ত চেষ্টা আমাদের সবারই, কিন্তু আমরা এই অর্থায়নের হিসাবে আমরা এটা করতে পারতেছি নিজে অর্থায়ন দিয়ে। যদি সরকার আমাদের এই অনুদান দিয়ে এই ব্রিজটা করে দিত তাহলে আমরা খুবই উপকৃত হইতো। আর আমি চাচ্ছি আমার মৃত্যুর আগে যদি এই ব্রিজটা যদি দেখে যেতে পারতাম তাহলে খুবই আমার ভালো হইতো। আমার বাচ্চা কাচ্চা এখানে আসা যাওয়া করে। আমি তো মনে করেন যখন যাই না, তখন তো আমি চোখে দেই না, হালকা দেখি। আপনি দাঁড়ায় আছেন, আপনি চেহারা দেই না, ওই দুইটা ভার ধরে ধরে এক পাও করে যাই আর কি। আচ্ছা, তা আপনার অনেক কষ্ট হয়? আমার কষ্ট হয়, আমি দুইবার করে পড়েও গেছি এখানে। এখানে ফুলহারের, এখানে আমাদের ফুলহার গ্রামেই একটা মাদ্রাসা আছে, একটা প্রাইমারি স্কুল আছে, কমিউনিটি ক্লিনিক আছে পাশে, আর কবরস্থান আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হলো ফুলহারের সাথে সৈয়দপুর বাজার, বাজারের যাতায়াতটা সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল। এমনকি এখন আমাদের এই ওই পারে শিল্প অঞ্চল, ঢাকা শিল্প অঞ্চল, এই কেরানীগঞ্জে, এখান থেকে বহু লোক যাতায়াত করে, সকাল সন্ধ্যা ওনারা ডিউটি করে আবার চলে আসে। সকলে এই সাঁকুদিয়া যাইতে হয়, আসতে হয়। যাতায়াতের কারণে অনেক সমস্যা হইতেছে। এই সমস্যাগুলি, আমারও প্রায় 50+ বয়স। আমি ছোটোবেলায় শুনছি যে ব্রিজটা হবে 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 করতে করতে 50 বছর পার হয়ে গেছে, এখনও হইতেছে না। এলাকাবাসী, বাচ্চা, মহিলা, গর্ভবতী মহিলা, সমস্ত রুগীরা আমাদের মিটফুটের যাতায়াত এখান দিয়েই করতে হয়। ঢাকা মিটফুট হাসপাতাল, আমাদের এখান থেকে সিরিয়াস রুগীগুলি আছে তাদের যাতায়াত এই মিটফুট হাসপাতাল। আমাদের মাত্র কিন্তু 14 কিলোমিটার দূরে মিটফুট হাসপাতাল, অথচ আমাদের এই সাঁকুটা না থাকার কারণে আমাদের মিটফুট যাইতে হয় 25 কিলোমিটার রাস্তা ঘুরে। হ্যাঁ, কুচিয়ামারা, এই আবদুল্লাপুর হইয়া, এই কেরানীগঞ্জ হইয়া মিটফুটে যেতে প্রায় 25 কিলোমিটার, 25 না 22-23 কিলোমিটার হয়ে যায়। এই জন্য এই এলাকার মানুষের প্রাণের দাবি। অনেক বৃদ্ধরাই আসেনি, কবরে চলে গেছে, আমরাও কবরে যাওয়ার যাত্রী হয়ে গেছে অলরেডি। কিন্তু আমরা এখনও আশায় ছিলাম যে ব্রিজটা হবে, কিন্তু হইতেছে না, হচ্ছে না। বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস হয়েছে, হয় না। এখন আপনারা প্রতিবেদন করতেছেন, খুব ভালো লাগতেছে। যদি আপনাদের এর মাধ্যমে আমরা একটু উপকৃত হইতে পারি, আপনাদেরকে আমরা সবসময় মনে রাখবো। এলাকাবাসী যারাই ব্রিজটা করে দেবে তাদের সকলের জন্য দোয়া করবো, এবং আমরা বিশেষভাবে উপকৃত হই ব্রিজের মাধ্যমে।